এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবছর জামাই ষষ্ঠীতে দিদি জামাইবাবু আসতে চলেছে তাদের 10তম জামাই ষষ্ঠীতে। তো সকাল থেকেই তোড়জোড় শুরু। এখানে পুর ভরে রাখা হয়েছে লেচি কেটে, এগুলো খেতে চেয়েছে জামাইবাবু, তো সকালে ওটাই ব্রেকফাস্ট। সাথে ঘুগনি রয়েছে মটর ডাল দিয়ে আর আলু ফুলকপির তরকারি। আর এদিকে মা প্রিপারেশন নিচ্ছে মাছ মাংস এসবের। মাছটাকে ধুয়ে ধুয়ে রাখা আছে আর সবজিও কাটা আছে। এই যে উপস্থিত আমাদের ছোট সদস্য, মানে দিদির মেয়ে, আর তারপরে জামাইবাবু ঢুকলো, বেশ সুন্দর করে জামাই সেজে এসছে। তো তারপরে ফল মিষ্টি সব কেটে দেওয়া হলো খেতে। আর যে লেচি কেটে রাখা ছিল ওটাও ভাজা হয়েছে। তো জামাইবাবু তো খেয়েছে, তার আগে আমি খেয়ে বলি, মানে আগে না পরেই খেয়েছি, রিভিউ দিচ্ছিলাম এখানে। খুব সুন্দর লাগছিল খেতে। আর এখানে দিদিরটা নিয়ে নিয়েছিলাম ভুল করে, দিদি বলছে ওটা আমার, তারপর আবার ওকে ওটা দিয়ে দিয়েছি, আমারটা থেকে আবার খেলাম। এখানে আলু ফুলকপি দিয়ে আমার বেশি ভালো লেগেছে এটা খেতে। ভেতরে আবার আলুর পুর দেওয়া ছিল, অসাধারণ খেতে হয়েছে এটা। নেক্সট চলে আসছি মাটন রান্নাতে। মাটনটা এখানে কষতে দেওয়া হয়ে গেছে, একদম সবেমাত্র কড়াইতে দেওয়া হয়েছে। আর এদিকে প্রিপারেশন হচ্ছিল ব্যাটার ফ্রাই বানানো। এটা দিয়ে বেগুনিও হবে আর ফিশ বাটার ফ্রাইও হবে। তো এখানে সবকিছু মোটামুটি রেডি। ডাল হয়ে গেছে, আলু ভেজে রাখা আছে, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হয়ে গেছে, এখানে বেগুন কাটা আছে, আর এখানে চলছে মাটন। আর চাটনি তো কড়াই আছে। মাটনটা দেখতে এত লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল কষতে কষতে খেয়ে নিই। সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর এটাকে আবার প্রেশার কুকারে দেওয়া হয়েছে। আর এদিকে তো এই যে উনি ওনার দুষ্টুমি চালু করে দিয়েছে, হাতে বাবুলগাম টাবুলগাম লাগিয়ে একাকার কাণ্ড। আর এদিকে ভাজা চালু হয়ে গেছে। এখানে ভেটকি মাছের ফিলেগুলো ম্যারিনেট করা ছিল, সেটাই এক এক করে ডুবিয়ে ভাজা হচ্ছিল। দিদি সব করে দিচ্ছিল, আর মা তো সকাল থেকে করেছে, আর আমি হলাম হেল্পিং হ্যান্ড, যেগুলো যেগুলো বলা হচ্ছিল ওগুলোই করছিলাম। তো এইভাবে মোটামুটি কমপ্লিট সব কিছু আমাদের। আর এরপর কেমন এগুলোকে দেখতে হয়েছে ভাজার পর, এই যে খেতে দুর্দান্ত হয়েছিল। ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো এই আমাদের কমপ্লিট প্রিপারেশন। এখানে জামাইবাবু খেতে বসেছে। জামাইবাবু তো বলবেই কেমন কি খেতে হয়েছে। তো তারপরে আমিও নিয়ে বসে পড়েছিলাম। এখানে আমি বেশি কিছু নিইনি, যেগুলো যেগুলো আমি খাবো সেগুলোই শুধু নিয়েছি। মাছ নিইনি, ডাল ভাত, ওটাকেই আমি লেবু দিয়ে চিপে খাবো, অসাধারণ লাগে আমার খেতে। এটাও খুব ভালো হয়েছিল। আর ফিশ ব্যাটার ফ্রাইটা কাসুন্দির সাথে। ফিশ ব্যাটার ফ্রাইটাকে যখন ভাঙলাম তখনই বুঝেছিলাম মাছের পরিমাণটা যথেষ্ট, আর পুরো ফ্রেশ ছিল আমাদের ভেটকি মাছটা। জামাইবাবু নিয়ে এসেছিলেন বাজার থেকে আর কি কালেক্ট করে, খুব ভালো হয়েছিল। আর তারপর যেটা ছিল সেটা হলো আমাদের সেই দিনের শো স্টপার, মানে মাটন কষাটা। মাটন কষাটা খুব ভালো করে মাটনগুলো গলেছে, এবং আলুগুলো, মাটনে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। মানে যে কোনো মাংসে আলুটা আমার লাগবেই, আমার ভীষণ ভালো লাগে মাংসের মধ্যে আলু দিয়ে আর কি রান্না। তো এইভাবে খেয়ে নিলাম। সেদিনে খাওয়া দাওয়া দুর্দান্ত হয়েছে। আমার এই ব্লগটা ভালো লাগবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।